আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের সবচেয়ে প্রিয় মানুষটি হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছে, যার নীরবতা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, যার একটা মেসেজের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিন দেখে থাকেন। কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু কৌশল শেখাবো যা প্রয়োগ করলে সেই মানুষটি নিজেই ফিরে আসবে, হয়তো ক্ষমা চেয়ে, হয়তো আফসোস করে, হয়তো আপনার অভাব অনুভব করে। এই পুরো প্রক্রিয়া আপনার ধৈর্য, আত্মসম্মান এবং মানসিক শক্তির পরীক্ষা। আপনি প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। প্রথম পয়েন্ট, প্রথমেই বুঝুন কেন সে কথা বলা বন্ধ করেছে। দেখুন, মানুষ যখন কথা বলা বন্ধ করে দেয় তার পেছনে সবসময় একটা কারণ থাকে। হয়তো আপনি অজান্তেই এমন কিছু বলেছেন বা করেছেন যা তাকে আঘাত দিয়েছে। হয়তো সে নিজের কোনো মানসিক চাপে আছে এবং দূরত্ব নিতে চাইছে। অথবা হতে পারে সে আপনাকে টেস্ট করছে, দেখছে আপনি কতটা ডেসপারেট হতে পারেন তার জন্য। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, আমরা আসলে জানার চেষ্টা করি না। আপনাকে প্রথমে বুঝতে হবে আসল সমস্যা কোথায়। নিজের সাথে একটা সৎ কথোপকথন করুন। ভাবুন সম্প্রতি কি এমন কিছু ঘটেছে, কোনো তর্ক, কোনো মতের অমিল, কোনো প্রতিশ্রুতি ভাঙা। নীরবতা সবসময় শান্তি নয়, কখনো কখনো এটা এমন ঝড়ের আগের প্রস্তুতি যা তোমার সম্পর্কের শেকড় উপড়ে ফেলতে পারে। সে মানুষটি চুপ করে আছে মানে এই নয় যে সব ঠিক হয়ে যাবে, বরং এই নীরবতাই হয়তো সম্পর্কের সবচেয়ে বড় সংকেত যে কিছু একটা মারাত্মকভাবে ভুল হয়ে গেছে। তাই প্রথম কাজ, নিজের ভুল স্বীকার করার মানসিকতা তৈরি করুন। অহংকার ত্যাগ করুন, কারণ অহংকার সম্পর্ক বাঁচায় না, শেষ করে দেয়। দ্বিতীয় পয়েন্ট, তাকে স্পেস দিন, ডেসপারেট হবেন না। এখন শুনুন, এটা সবচেয়ে কঠিন কাজ কিন্তু সবচেয়ে জরুরি। যখন কেউ আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আমাদের প্রথম প্রবৃত্তি কি হয়? আমরা তার পেছনে ছুটি, বারবার মেসেজ দিই, কল করি, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেখি, তার বন্ধুদের মাধ্যমে খবর নিই। কিন্তু জানেন এতে কি হয়? আপনাকে আরও বেশি ডেসপারেট দেখা যায়। আর ডেসপারেট মানুষের প্রতি কারো আকর্ষণ থাকে না, থাকে শুধু সহানুভূতি অথবা বিরক্তি। আপনাকে করতে হবে উল্টোটা। তাকে স্পেস দিন সম্পূর্ণভাবে। কোনো মেসেজ না, কোনো কল না, কোনো ইনডাইরেক্ট স্ট্যাটাস না। এই সময়টাতে আপনার মনে হবে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। আপনার হাত বারবার ফোনের দিকে যাবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। যে তোমার জন্য 1 মিনিট সময় বের করতে পারে না, তার জন্য তুমি একটা জীবন নষ্ট করো না। এই স্পেসটা শুধু তার জন্য না, আপনার জন্য। এই সময়ে সে বুঝবে আপনার অভাব, আর আপনি বুঝবেন আসলে এই সম্পর্ক আপনার জীবনে কতটা জরুরি। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার, অর্থাৎ অনুপস্থিতি হৃদয়কে আরও আকুল করে তোলে। যখন আপনি তার জীবন থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাবেন, সে অবচেতনভাবে আপনার উপস্থিতি মিস করবে। তবে এখানে একটা শর্ত আছে, আপনাকে সত্যিকার অর্থেই অদৃশ্য হতে হবে। শুধু মেসেজ না করলেই হবে না, আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিও কমিয়ে দিতে হবে। তাকে মনে করতে দিন যে আপনি সত্যি এগিয়ে গেছেন। তৃতীয় পয়েন্ট, এই সময় নিজের উপর কাজ করুন। এখন আসল খেলা শুরু হবে। যখন আপনি তাকে স্পেস দিচ্ছেন, তখন এই সময়টা কিভাবে কাটাবেন? এখানে বেশিরভাগ মানুষ হার মেনে যায়। তারা ঘরে বসে কান্নাকাটি করে, ডিপ্রেশনে চলে যায়, নিজেকে শেষ করে দেয়। কিন্তু আপনি এটা করবেন না। এই সময়টাতে আপনি নিজেকে আপগ্রেড করবেন, এমনভাবে নিজেকে পরিবর্তন করবেন যে সেই মানুষটি যখন আপনাকে দেখবে চোখ ফিরাতে পারবে না। কিভাবে? শুনুন তাহলে। প্রথমত, ফিজিক্যালি নিজেকে ইমপ্রুভ করুন। জিম জয়েন করুন, হেলদি খাওয়া শুরু করুন, ড্রেসিং সেন্স পরিবর্তন করুন, একটা নতুন হেয়ারস্টাইল করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যে মিররে নিজেকে দেখলে আপনি নিজেই ইমপ্রেসড হন। দ্বিতীয়ত, মেন্টালি স্ট্রং হন। বই পড়ুন, নতুন স্কিল শিখুন, নতুন হবি ডেভেলপ করুন, নিজের কেরিয়ারে ফোকাস করুন।
আপনার সাফল্যের গল্প এমন হোক যে মানুষ শুনে অবাক হয়। তৃতীয়ত, সোশ্যালি অ্যাক্টিভ হন। বন্ধুদের সাথে সময় কাটান, নতুন জায়গায় ঘুরতে যান, নতুন মানুষের সাথে পরিচিত হন। সোশ্যাল মিডিয়ায় আপনার ভালো থাকার ছবি পোস্ট করুন, কিন্তু বাড়াবাড়ি নয়। সবচেয়ে বড় প্রতিশোধ হলো সুখী হয়ে ওঠা। যে তোমাকে কাঁদিয়েছে তাকে দেখাও তুমি তাকে ছাড়াও হাসতে পারো। জানেন এর ম্যাজিক কি? যখন সেই মানুষটি আপনার পরিবর্তন দেখবে, আপনার নতুন আত্মবিশ্বাস দেখবে, আপনার সুখ দেখবে, তার ভেতরে একটা অস্বস্তি তৈরি হবে। সে ভাববে, আমি কি ভুল করেছি? এই মানুষটি আমাকে ছাড়াও এত ভালো থাকতে পারছে। এবং ঠিক এখানেই তার মনে নতুন করে আগ্রহ জন্মাবে। চতুর্থ পয়েন্ট, সোশ্যাল মিডিয়া কৌশল। কি পোস্ট করবেন, কি করবেন না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। আজকের যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা বড় অংশ এবং এটা আপনার হাতিয়ার হতে পারে। কিন্তু সাবধান, সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করবেন তা স্মার্টভাবে করতে হবে। যা করবেন, আপনার ভালো সময়ের ছবি পোস্ট করুন, বন্ধুদের সাথে আউটিং, নতুন কোথাও ঘুরতে যাওয়া, জিমের ছবি, আপনার কোনো অ্যাচিভমেন্ট। কিন্তু এখানে চাবিকাঠি হলো এসব পোস্ট হতে হবে জেনুইন। নকল হাসি, নকল সুখ মানুষ বুঝে যায়। আপনাকে সত্যিকার অর্থেই ভালো থাকতে হবে। যা করবেন না, কোনো স্যাড কোটস পোস্ট করবেন না, কোনো ইনডাইরেক্ট মেসেজ দেবেন না, আমি তোমাকে মিস করছি এই টাইপের স্ট্যাটাস দেবেন না। এতে আপনি উইক দেখাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার পোস্টে কোনো রিয়্যাক্ট করবেন না, কোনো কমেন্ট করবেন না, সম্পূর্ণ ইগনোর করুন। যখন তুমি নীরব হয়ে যাও, তখনই তোমার অনুপস্থিতি সবচেয়ে জোরে চিৎকার করে। আপনার এই নীরবতাই হবে সবচেয়ে শক্তিশালী বার্তা। সে বুঝবে যে আপনি তার জীবনে আর আগ্রহী নন এবং এটাই তার ইগোতে আঘাত করবে। মানুষ সবসময় সেটাই বেশি চায় যা সহজে পায় না। যখন আপনি সহজলভ্য ছিলেন তখন সে আপনার মূল্য বোঝেনি, কিন্তু যখন আপনি দূরে চলে যাবেন তখন আপনার ভ্যালু বুঝবে। পঞ্চম পয়েন্ট, নতুন মানুষের সাথে মেলামেশা। এখন একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্টে আসি। অনেকে এটা পছন্দ করবে না, কিন্তু এটা কার্যকর। নতুন মানুষের সাথে মেলামেশা শুরু করুন, নতুন বন্ধুত্ব তৈরি করুন এবং হ্যাঁ, এমনকি নতুন কারো প্রতি আগ্রহ দেখানো শুরু করতে পারেন। এর মানে এই নয় যে আপনি অন্য কাউকে ব্যবহার করবেন, মোটেও না। বরং এর মানে হলো আপনি নিজের জীবন চালিয়ে যাচ্ছেন, আপনি আটকে নেই। এবং যখন সেই মানুষটি দেখবে আপনার জীবনে নতুন মানুষ আসছে, তার মনে একটা ঈর্ষা, একটা অস্বস্তি তৈরি হবে। সে ভাববে, আমি কি তাকে হারিয়ে ফেলছি? মানুষ তখনই তোমার মূল্য বোঝে যখন অন্য কেউ তোমার মূল্য দিতে শুরু করে। এটা মানুষের স্বভাব। আমরা যা সহজে পাই তার মূল্য দিই না, কিন্তু যখন দেখি অন্য কেউ সেই জিনিস চাইছে তখন আমরাও সেটা ধরে রাখতে চাই। তবে সাবধান, এটা একটা গেম নয়। আপনি সত্যিকার অর্থেই নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছেন। যদি সে ফিরে না আসে তাহলেও আপনার জীবন থেমে থাকবে না। ষষ্ঠ পয়েন্ট, নিজের আত্মসম্মান বজায় রাখুন। এখন সবচেয়ে জরুরি কথা, এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের আত্মসম্মান বজায় রাখা। অনেক সময় আমরা কাউকে ফিরিয়ে আনার জন্য এমন কিছু করি যা আমাদের সেলফ রেসপেক্ট নষ্ট করে। আমরা ভিক্ষা করি, কান্নাকাটি করি, হাতে পায়ে ধরি। কিন্তু মনে রাখবেন, যে সম্পর্কে তোমার আত্মবিশ্বাস বিকিয়ে দিতে হয় সে সম্পর্ক তোমার জীবনে থাকার যোগ্য নয়। আপনি কাউকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, হ্যাঁ, কিন্তু নিজেকে ছোট করে নয়, নিজের মর্যাদা রেখে। যদি সেই মানুষটি আপনার এই পরিবর্তন, আপনার এই আত্মবিশ্বাস দেখেও ফিরে না আসে, তাহলে বুঝে নেবেন সে আপনার জীবনের জন্য ঠিক ছিল না। আর যদি ফিরে আসে তাহলে সে এমন একজন আপনাকে পাবে যে আরও স্ট্রং, আরও কনফিডেন্ট, আরও অ্যাট্রাকটিভ, এবং তখন সম্পর্কটা হবে আরও হেলদি। সপ্তম পয়েন্ট, যদি সে ফিরে আসে কি করবেন? এখন ধরুন আপনি সব কিছু সঠিক করেছেন এবং একদিন সে নিজে আপনার কাছে ফিরে এসেছে, মেসেজ দিয়েছে, কল করেছে, হয়তো দেখা করতে চেয়েছে। এখন কি করবেন? প্রথমত, খুব দ্রুত মেল্ট করে যাবেন না। মনে রাখবেন সে কেন আপনার সাথে কথা বলা বন্ধ করেছিল। আপনি এতদিন যে কষ্ট পেয়েছেন সেটা ভুলে যাবেন না। দ্বিতীয়ত,
কথা বলুন, কিন্তু শর্ত সাপেক্ষে। জিজ্ঞেস করুন কেন সে এভাবে আচরণ করেছিল, তার কাছ থেকে একটা সৎ ব্যাখ্যা চান। তৃতীয়ত, তাকে সহজে ক্ষমা করে দেবেন না। ক্ষমা করতে পারেন, কিন্তু সময় নিন। তাকে বুঝতে দিন যে আপনার মূল্য আছে। ক্ষমা করা মহত্ব, কিন্তু ভুলে যাওয়া বোকামি। যে একবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে আবারও করতে পারে। আপনি তাকে সেকেন্ড চান্স দিতে পারেন, কিন্তু সতর্ক থাকুন। দেখুন সে সত্যিই পরিবর্তিত হয়েছে কিনা, নাকি শুধু আবেগের বশে ফিরে এসেছে। এবং সবচেয়ে বড় কথা, আপনার যদি মনে হয় তার ফিরে আসাটা জেনুইন নয়, তাহলে না বলতে শিখুন। নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান সবসময় প্রথম। যদি সে না ফিরে, তাহলে কি? এখন অন্যদিকে, যদি আপনি সব কিছু করার পরেও সে ফিরে না আসে, তাহলে বুঝে নেবেন এটাই ভালো হয়েছে। জানেন কেন? কারণ যে মানুষ আপনার এত পরিবর্তন দেখেও আপনার অনুপস্থিতি অনুভব করেও ফিরে আসেনি, সে আপনার যোগ্য ছিল না। কিছু মানুষ তোমার জীবনে আসে শুধু তোমাকে শেখাতে যে তুমি তাদের ছাড়াও বাঁচতে পারো। এই সম্পর্কটা ছিল একটা পার্ট। আপনি শিখেছেন নিজেকে ভালোবাসতে, নিজের মূল্য বুঝতে, নিজের জন্য দাঁড়াতে। এবং এখন আপনি আরও স্ট্রং, আরও ম্যাচিউর। এখন যখন আপনার জীবনে সঠিক মানুষ আসবে, আপনি তাকে চিনতে পারবেন। আপনি জানবেন কী ধরনের আচরণ অ্যাকসেপ্টেবল এবং কী ধরনের আচরণ ডিল ব্রেকার। মনে রাখবেন, প্রতিটা শেষ একটা নতুন শুরু। এই সম্পর্কের শেষ মানে আপনার জীবনের শেষ নয়, বরং এটা একটা নতুন অধ্যায়ের সূচনা, যেখানে আপনি নায়ক, যেখানে আপনি নিজের ভাগ্য নিজে লিখবেন। নবম পয়েন্ট, ধৈর্য এবং সময়ের গুরুত্ব। শেষের দিকে এসে পড়েছি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা বাকি। এই পুরো প্রক্রিয়া একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এমনকি এক মাসেও হবে না। এটা সময় নেবে, কখনো 3 মাস, কখনো 6 মাস, কখনো আরও বেশি। এবং এই সময়টাতে আপনার ধৈর্যের পরীক্ষা হবে। বারবার মন চাইবে তাকে একটা মেসেজ দিতে, বারবার মনে হবে হাল ছেড়ে দিতে। কিন্তু মনে রাখবেন, ধৈর্য তেতো, কিন্তু এর ফল মিষ্টি। যে অপেক্ষা করতে জানে, সেই জীবনে সেরাটা পায়। ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন, প্রক্রিয়ার উপর ভরসা করুন। এবং মনে রাখবেন, আপনি শুধু তাকে ফিরিয়ে আনার জন্য এসব করছেন না, আপনি নিজেকে একজন বেটার পারসন বানানোর জন্য করছেন। ফলাফল যাই হোক, আপনি জিতবেনই। দশম পয়েন্ট, চূড়ান্ত সত্য এবং বাস্তবতা। এবং এখন চূড়ান্ত কথা। আমি আজ অনেক কৌশল, অনেক টিপস দিলাম, কিন্তু একটা কঠিন সত্য আপনাকে বলতে হবে। কখনো কখনো যতই চেষ্টা করুন না কেন, কিছু মানুষ ফিরে আসে না, কিছু সম্পর্ক আর জোড়া লাগে না। এবং সেটা মেনে নেওয়াই হলো সবচেয়ে বড় সাহস। আপনি সব ঠিক করতে পারবেন না, সবাইকে ধরে রাখতে পারবেন না, এবং সেটা আপনার দোষ নয়। এই কথাটা আপনি আপনার হৃদয়ে গেঁথে রাখুন। কাউকে হারিয়ে তুমি শেষ হয়ে যাওনি, বরং তুমি বুঝেছ তুমি একাই যথেষ্ট। যে তোমার মূল্য বোঝেনি, সে তার ক্ষতি নিজেই করেছে, তোমার নয়। হ্যাঁ, আপনি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, কিন্তু মনে রাখবেন, আপনি বেগার নন, আপনি কিং। আপনি নিজে একটা সম্পূর্ণ মানুষ, কারো উপর নির্ভরশীল নন। যে আপনাকে পেয়েছে সে ভাগ্যবান, আর যে আপনাকে হারিয়েছে সে একদিন আফসোস করবে। তাই নিজের উপর কাজ করতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের স্বপ্ন পূরণ করুন। এবং একদিন হয়তো সে ফিরে আসবে দেখতে যে আপনি কতটা উজ্জ্বল হয়ে উঠেছেন। হয়তো আসবে না, কিন্তু ততদিনে আপনি এতটাই এগিয়ে যাবেন যে এটা আর কোনো ব্যাপারই হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের একটা সম্পূর্ণ গাইডলাইন দিতে। মনে রাখবেন, এই পথ সহজ নয়, এখানে কষ্ট আছে, অপেক্ষা আছে, আত্মসংযমের পরীক্ষা আছে। কিন্তু যারা এই পথে টিকে থাকে তারাই শেষে জেতে। আপনি যদি এই ভিডিওটি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে আমি জানি আপনি একজন ফাইটার। আপনি হার মানতে চান না, এবং এই মনোভাবটাই আপনাকে জিতিয়ে দেবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও গভীর, বাস্তব, কার্যকর কন্টেন্ট আমরা নিয়মিত শেয়ার করি। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কমেন্টে জানান আপনার গল্প, আপনার অভিজ্ঞতা। আমরা আছি আপনার পাশে। মনে রাখবেন, আপনি একা নন, এবং আপনি অবশ্যই এই সময়টা পার করে
আরও শক্তিশালী হয়ে উঠবেন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। বিদায়।